না বর চলে এসছে। ওটা আমার বোনের বর। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নতুন একটা ব্লগ ভিডিওর সাথে চলে আসলাম। রাতে ভিজিয়ে রেখেছিলাম জিরা, আর সকালে এই জিরা জলটা খেয়ে নেব। আর এই জিরাটা মশলায় দিয়ে দেব। তো জিরা জল রেডি হয়ে গেছে, আর জিরা জল খেয়ে ওদিকে সুজি বানাতে বসেছি সিজার জন্য। সকালে ওকে একটু ব্রেকফাস্ট করে দিলে আর ঘ্যান ঘ্যান করবে না। আজ কিন্তু আমি খুব ব্যস্ত, কারণ আজ আসবে বাড়িতে বান্ধবীরা। দূর থেকে একজন বান্ধবী এসেছে শিলিগুড়ি থেকে, আর একজন বান্ধবী আসবে কালিয়াগঞ্জ থেকে, আর লোকালেও আছে। এই নিয়ে আমরা বেশ সারাটা দিন মজা করব। এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সব এখানেই হবে। তো যাই হোক, আমি সকালে রান্না সেরে নিচ্ছি। সিজার বাবা অফিসে যাবে, ওকে একটু তরকারি আর এখানে সুজিটা করে নিচ্ছি। তো সুজিটাকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, ভেজে নিয়েছি। তারপর কুচি কুচি করে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, সাথে একটু চিনি অ্যাড করে দেব পরিমাণ মতো। এইবারে কিন্তু একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। আর আমের জুস দিয়ে আজকে সুজিটা করব। তো একটু আমের জুস করে রেখেছিলাম, আর এটা দিয়ে সিজাকে সুজিটা বানিয়ে দেব। জানি না কেমন হবে, খেলে বোঝা যাবে। আজকে সুজিটা অরেঞ্জ কালার হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর, তো মটরগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো এখন প্রেসারে একটা সিটি দিয়ে নেব। মটরগুলো এত ভালো এখনই সেদ্ধ হয়ে গেছে। একটা সিটি দিয়ে নিলে কিন্তু বেশ একটু ফাটা ফাটা হবে, আর মশলাও ঢুকবে, খেতেও ভালো লাগবে। ওদিকে সিজার বাবা বানাচ্ছে শুক্তো। রাতে সবজি কেটে রেখেছিলাম, তো বলছে শুক্তোটা আমি করব। তো এখানে সব সবজি ফ্রাই করে ও ভেজে নিয়েছে। এখন পোস্ত দিয়ে শুক্তো বানাবে। আর এদিকে আমি প্রেসারে মটর এবং তার সাথে কয়েকটা আলু সেদ্ধ করে দেব। ওরা 10:30টার মধ্যে ঢুকে যাবে বলেছে। আজকে কিন্তু খুব কাজের চাপ আমার। তো প্রেসারে একটা সিটি দিয়ে ঠান্ডা করে এই যে নামিয়ে নিলাম। গরম ধোয়া বাড়াচ্ছে। এবার আলুগুলোকে ছুলে নেব। আমাদের সেই স্কুল লাইফ থেকে অভ্যেস ঘুগনি খাওয়া। ঘুগনি খেতে আমি খুব পছন্দ করি, আমার বান্ধবীরাও পছন্দ করে। ওপরের চোকলাগুলোকে কিন্তু সব বেছে নেব। তো এখানে মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, সব হলুদ লবণ দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। তো এই গ্রেভিটা তৈরি করে এর মধ্যে কিন্তু আমি সেদ্ধ করা যে আলুগুলো রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলোকে ভালো করে ফ্রাই করে ভেজে নেব। তারপরে মটরগুলো অ্যাড করে দেব। এই মশলার গ্রেভির মধ্যে মটরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু বেশিক্ষণ না, মিনিট 10 কষিয়ে নিয়ে রান্না করে নিলাম। একটু ঝোল ঝোল রাখবো, যখন ওরা খাবে তখন কিন্তু ঝোলটা টেনে যাবে, যেহেতু এখানে সিদ্ধ করা আলু রয়েছে। তো এই যে আমার ঘুগনি রান্না করা হয়ে গেছে, এর মধ্যে গ্রেভি আছে, একটু পরেই কিন্তু এগুলো টেনে যাবে। আর আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 10:30। বাড়িতে কেউ আসলে সিজার খুব আনন্দ হয়, এমনিতে তো কেউ আসে না। আর এই যে আমার ঘুগনি এখানে ঠান্ডা করতে দিয়েছি। তো সিজা আজকে কিন্তু স্কুলে যায়নি, আর আমি একটু চা খেয়ে নিলাম। এখন যাব স্থানে।
আর একটু মশলা করে রাখবো, আদা জিরা বাটা। ওই চুমকি কই? আমার হাজবেন্ড। ওই চুমকি কই? হ্যাঁ ও, ও তো নূপুরের সাথে আসতে চাইলো যে ফোন। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আমার বান্ধবীকে চেক করে আমি জানাচ্ছি। তাহলে না, আমি সবে মাত্র খুলেছি তো, আমি এখন এয়ারটেল সম্বন্ধে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি চেক করছি, বা আমার ছেলের কাছে শুনে নিই কীভাবে চেক করতে হয়। আপনি পাঠিয়ে দিন, আমি চেক করে তারপর জানাচ্ছি। ওকে ফোন করি আমি। তো নূপুর একটু ফোনে ব্যস্ত আছে, বাড়িতে কথা বলছে। আর এরা দুজন চলে এসছে, আরেক বান্ধবী আসার অপেক্ষায় আছি। ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করবো যে ব্যাংকের অ্যাকাউন্টে যেটা আছে সেই টাকাটা আছে না। নূর মাসে সুন্দরী তো, তাই ছবি তুলতেছে। আজকে বাড়িতে কাজ হচ্ছে, খুব আওয়াজ। তো আরেক বান্ধবী আসবে ফোন করলো, রাস্তায় দাঁড়াচ্ছি। বাড়ি ভুলে গেছে, পার হয়ে চলে আসছে। দেখ তুই কি, তুই পার হয়ে চলে যাচ্ছিস, তুই ভুলেই গেছিস। হ্যাঁ তোর জন্য অপেক্ষা করতেছি। ও বাবা, যাবে না বলে কেন? আমাদের বাড়ি অনেক খেলনা আছে, আসো, অনেক খেলনা আছে, আসো। আয় আয় আয়, চকলেট দিব শোনা মা। বাবা তুই কোলে নে, কোলে নে, কোলে নে, ব্যাগ দে, ব্যাগ আমাকে দে, কোলে নিয়ে। না বর চলিস, ওটা আমার বোনের বর। ও ওদের কাজ হচ্ছে কি জানি, বুঝতে পারছি না, পারলো নাকি ওরা কাউকে দিয়ে, তাহলে অনেক কাম পড়ে আছে। আসো বাবা, সিজা যাবে না, যাবে না। ওর জামাটাও খুব সুন্দর হয়েছে, গরমের দিন পরে খুব আরাম করবে। আমার মেয়ের ওরকম দুটো সামনে বছরও করতে পারবে। এরকম সিধা দিদিরও আছে, তো সিধা দিদিরও আছে এরকম। ও বাবা, তোমার নতুন যে থ্যাংক ইউ বলো, কত সুন্দর হইছে। এই যে আমার বরের জুতা পরে আসি, আর আমারটা চানে গেলাম। আর যে কাজ হচ্ছে প্রচুর বালি। ওগুলো সুবিধা হবে। এখন আমরা ব্রেকফাস্ট করব, চলে আসলাম রান্নাঘরে। বাচ্চা আছে, গল্প ধরলে মাইরি সব পাগল হয়ে যাচ্ছে গল্প করতে করতে। সিজা খাবে না, সিজার খাওয়া হয়ে গেছে। বাচ্চাকে বাদ দে, বাচ্চা ওই ভাঙা প্লেটটা নিছিস কি করতে তুই? দেখা ওটা, হ্যাঁ ওগুলো ওটা নেই, হাত দিয়ে খাবো, চামচ লাগবে না। এক ঘর থেকে আরেক ঘর ভাই ফ্যানের জন্য। আমার মেয়ে ঘুগনি খেলো, এখন খাবে না। তো এই বান্ধবীটার বাড়ির পাশে রুটির ফ্যাক্টরি, বাবার বাড়ির পাশে। তো গরম গরম রুটি নিয়ে এসছে, পাউরুটি আর ঘুগনি আছে, মিষ্টি দই ওরা নিয়ে এসছে। এই দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। আবার মানে করাই ছিল, বুঝলি, মানে এই জিনিসটা করা ছিল, আর বাদ বাকিগুলো ঘর একেবারে কালো হয়েছিল, জানে ওরা, অনিতারা। নূপুর একবার এসে রান্না করলি রাত্রিবেলা, তোর বর খেলে যে হ্যাঁ
এই ঘরটাকে আমি পুরা রং করছি। আজকে ব্রেকফাস্ট অবধি ভিডিওটা শেষ করব, না হলে অনেক বড় হয়ে যাবে। এর পরের দিন লাঞ্চ আছে, ঘুরতে যাওয়া আছে, সবটা নিয়ে এর পরের ব্লগে আসবে। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলো কেমন লাগলো আজকের ভিডিওটা। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টাটা।